দুই ধরনের ফেসবুক পেজ কোনোদিনও কন্টেন্ট মনিটাইজ পাবে না, এবং যদিও পেয়ে যায় এই দুই ধরনের পেজ ভবিষ্যতে তাদের কিন্তু সমস্যা হবে কপিরাইটের। তো এই দুই ধরনের পেজ কোনগুলো? এক নাম্বার, বর্তমানে যদি আপনি ফেসবুকে ঢুকেন তাহলে দেখতে পাবেন এইখানে পিকচারের সরাসরি মানে ছবি চারিদিকে শুধু ছবি আর ছবি, ভাইরাল নিউজ, উমুক ছবি তুমুক ছবি, এইটা সেটা বিভিন্ন রকমের ছবি কিন্তু এখানে ভরে গিয়েছে। তার কারণ ফেসবুক কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ছবি আপলোড করে কিন্তু এখন আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনার পেজ বা প্রোফাইলে আপনার কন্টেন্ট মনিটাইজ সেটআপ থাকে। এখন আপনি যদি ছবি আপলোড করেন বেশি পরিমাণে, তাহলে আপনাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজ সেটআপটা কিন্তু দিয়ে দিবেন। তো তারপর থেকে আপনি ছবি আপলোড করে ইনকাম করতে পারবেন। তো এই আশায় কিন্তু অনেকেই মানে বিভিন্ন জায়গা থেকে, গুগল থেকে ছবি ডাউনলোড করছে, অমুক সোশ্যাল মিডিয়া থেকে ছবি ডাউনলোড করছে, টিকটক থেকে ছবি ডাউনলোড করছে, এমন অনেকে রয়েছে ফেসবুকের ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে আবার ফেসবুকে আপলোড করছে। তো এমনটা যদি আপনি করেন, এই যে পেজগুলো রয়েছে এরা কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবে না। কেন পাবে না? কারণ একটি পিকচার যেখানে আপলোড হোক না কেন, ওর কিন্তু আলাদা একটা আইডেন্টি বা একটি নাম্বার কিন্তু থাকে প্রত্যেকটা পিকচারের ভিতরে। গুগলে আপলোড করা হোক অথবা আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হোক, যেখানে হোক, ফেসবুকের মনিটাইজ পলিসি অনুযায়ী আপনি আদার্স কোনো সোশ্যাল মিডিয়ার কোনো জিনিস আপনি এইখানে আপলোড করে ইনকাম করতে পারবেন না। এখন আপনি যে ছবিগুলো ডাউনলোড করছেন ওইগুলোর কিন্তু আলাদা একটা আইডেন্টি কিন্তু রয়েছে। তো যখন আপনি এগুলো আপলোড করবেন, এই ফেসবুকের বট বা আপনার অ্যালগোরিদম এটা কিন্তু খুব সহজে কিন্তু ধরে ফেলবে আপনি এই পিকচারটা অমুক জায়গা থেকে ডাউনলোড করেছেন, অমুক জায়গা থেকে নিয়ে আসছেন, এটা কিন্তু সে খুব সহজে বুঝতে পারবে। আমি কথার কথা বললাম, ফেসবুক এটা ধরতে পারলো না, তারপরেও কিন্তু আপনি এখানে কপিরাইট আসবে, কারণ বিভিন্ন লোকে বিভিন্ন রকমের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দিয়ে থাকে। কোন সময় না কোন সময় আপনার কপিরাইট আসবে আপনি এখান থেকে টেরও পাবেন না। তো অবশ্যই আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই অথেন্টিক ভাবে কিন্তু এখানে কাজ কিন্তু করতে হবে। এখানে আপনার অমুক ছবি অমুকে ছেড়ে দিয়েছে ওইটা নিয়ে দিয়ে দিলেন, ওইখানে ওইটা আপলোড করেছে ওইটা নিয়ে দিয়ে দিলেন, এমন করলে কিন্তু চলবে না। নিজের মোবাইল দিয়ে আপনাকে ছবি তুলে তারপর ওইখানে আপলোড করে ওইখান থেকে আপনাকে ইনকাম করতে হবে। মানে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু ফেসবুক থেকে আপনাকে ইনকাম কিন্তু করতে হবে এইখানে। তো দ্বিতীয় যে পেজটা রয়েছে সেটা হলো, অনেকে চালাক রয়েছে যে আমি যদি কোনো জায়গা থেকে ছবি ডাউনলোড করি তাহলে কিন্তু এটা ফেসবুক ধরে ফেলবে। তো এই ছবি ডাউনলোড না করে সে করছে কি স্ক্রিনশট নিচ্ছে। তো আপনি এখান থেকে যত কিছু করেন না কেন, যেই পিকচারটা একবার ওখানে আপনার আপলোড হয়ে গেছে, স্ক্রিনশট নেন, ডাউনলোড করেন, এডিট করেন, যাই কিছু করেন না কেন, ওইটার আইডেন্টি কিন্তু আপনি চেঞ্জ কিন্তু জিন্দিগিতে করতে পারবে না, ওইটার আইডেন্টি কিন্তু থেকেই যাবে। তো এমনটা করলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে জীবনে ইনকাম করতে পারবে না, বরং আপনি একের পরে কিন্তু ব্যর্থ হবেন, আপনার সময়গুলো কিন্তু বরবাদ হয়ে যাবে। আপনি এখানে কিছু করতে চাইলে নিজের প্রতিভায় নিজের যোগ্যতায় কিন্তু এখানে ইনকাম কিন্তু করতে হবে। অন্যের কোনো কিছু নিয়ে ইনকাম করার চিন্তা আপনি ভুলেও করবেন না। মানে এই ফেসবুকে, ইউটিউব হলে ওইটা আলাদা বিষয়, ওইখানে পলিসি রয়েছে আপনি অন্যের ভিডিও ব্যবহার করে ইনকাম করতে পারবেন। কিন্তু ফেসবুকে কিন্তু এরকম কোনো পলিসি নেই যে আপনি অন্যের ছবি অন্যের ভিডিও অন্যের এইটা অন্যের সেটা এইগুলো নিয়ে ইনকাম করবেন। এগুলো থেকে আপনারা সবসময় দূরে থাকবেন।